সেখানে মারা গেল। আব্রাহার বলতে আছে বলে এইভাবে হবে না, বাকি হাতির দলগুলা নিয়ে তাড়াতাড়ি মক্কাতে তোমরা পৌঁছে যাও। এবার বাপজি ভাইরা তারা চলে আসবে। আল্লাহ বলছেন জিবরিল রে, এবার আমার জান্নাতি ফোর্সগুলা তুমি নামিয়ে দাও। জান্নাতি আবাবিল পাখি এদেরকে আমার কাবার চত্বর উড়িয়ে দাও, একবারে ঝাঁকের ঝাঁক উড়িয়ে দাও। আমার এই ছোট্ট ফোর্স দিয়ে আমি আমার কাবাকে রক্ষা করে নেব। ও জিবরিল গো, তাদের কাছে জান্নাতি অ্যাটম বমগুলা তাদের পায়ে পায়ে সেট করে দাও, তাদের ঠুটে ঠুটে সেট করে দাও। অর্থাৎ এক একটা পাখিকে 3টা করে অ্যাটম বম দিয়ে দেওয়া হলো। এর আপনার নেওয়ার পরে দেখেন চত্বরে উঠতে আরম্ভ করলো। হযরত ইসরাইল ফেরেশতা বলে আসার পরে বম পড়বে আর তাদের রূহটাকে বাহির করে নিতে হবে। এ মুসলমান, আসার পরে চত্বরে চত্বর সাইডে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে আছে কে আগে যাবে আল্লাহর ঘর কাবাকে ভাঙবার জন্য, আল্লাহর ঘর কাবাকে ধূলিসাৎ করার জন্য। আমার মুসলমান, যেটা সর্বপ্রথমে সবচেয়ে পহলে আল্লাহ কাবা এই পৃথিবীতে অবস্থান করেছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা জানে মোহতারাম, শুনুন শুনুন, আজকে দেখেন সেই কাবা আজকে সবাই মিলে অপেক্ষা করতে আছে। এর আপনার পাহাড়ে চূড়ায় আছে, কেউ আপনার সেজদায় রত, কেউ আপনার নামাজে রত, কেউ আপনার তাইমাম করে নিয়ে বাপজি ভাইয়েরা মুসাল্লা বিছাই দিয়ে আল্লাহর কাছে আটটা তুলা দোয়া করছে, আল্লাহ যে কাবাকে দেখে ব্যবসা করতে যেতাম, আমাদের ব্যবসায় কোনোদিন লস হতো না। আল্লাহ গো, যে কাবাকে একবার তাওয়াফ করে নিয়ে নিজের মনের আশা পূর্ণ করার জন্য যেতাম, রাস্তায় আপাত বিপদ থেকে রক্ষা পেয়ে যেতাম। যে কাবাকে দেখলে আমাদের চোখের জ্যোতি কোনোদিন নষ্ট হতো না, যে কাবার মোহাব্বত করলে আমাদের কোনোদিন রুজি রোজগারে কমই হতো না। আল্লাহর কাবার কাছে যাওয়ার পরে আমাদের ইনকাম থেকে কিছু দান করে দিলে আমাদের পকেট থেকে কোনোদিন টাকা কমতো না। আল্লাহ গো, আজকে তোমার ঘর কাবাকে ভাঙবার জন্য এমন শহর থেকে আজকে হাজার হাজার লোক চলে এসেছে। আল্লাহ তোমার কাবা তুমি রক্ষা করে দাও। আজকে মানুষেরা এইভাবে পাহাড়ে দোয়া করতেছিল, কিন্তু আল্লাহর ঘর আল্লাহ তো নিজেই রক্ষা করবেন বাবা। আজকে ছোট্ট ছোট্ট পাখি দিয়ে রক্ষা করা হবে। বাপজি ভাইয়ের একটা হাতিকে যখন